দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত দুটি অনুমোদনহীন ক্লিনিক ও হাসপাতালে নাক, কান ও গলার ডাক্তার মোহাম্মদ শের আলী মর্তুজার ভুল অপারেশনে দুই যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। পরপর দুটি মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দুই পরিবারে, চলছে শোকের মাতম। চিকিৎসার নামে উঠেছে অবহেলা ও অনিয়মের অভিযোগ। শনিবার রাতে বিরামপুর শহরের শালবাগানে অবস্থিত মা ও শিশু জেনারেল হাসপাতালে ১৭ বছরের শফিকুল ইসলামের টনসিল অপারেশনের পর তার অবস্থার অবনতি ঘটে। পরিবারের অভিযোগ, অপারেশনের পরপরই শফিকুলের রক্তক্ষরণ শুরু হয়। চিকিৎসকের পরামর্শে তাকে দ্রুত রংপুর নেওয়া হলে ৫ ব্যাগ রক্ত দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। মৃত শফিকুলের বড় ভাই আব্দুল আজিজ বলেন, ডাক্তারের ভুল অপারেশন আর অবহেলাতেই আমার ছোট ভাই মারা গিয়েছে। আমরা নিচে বসে আছি, পথে অ্যাম্বুলেন্স ডাকেন, আপনার ভাই রংপুর নিয়ে যাওয়া লাগবে, মানে এমার্জেন্সি। সে আর হলো রক্ত লাগবে, হলো এ পজিটিভ। আমরা সাত মনে করো মাইক্রোপুর চড়ে আমি, আমার মা ওই আর আমার চাচাতো ভাই নিয়ে রংপুর গেছি। রংপুর যা রক্ত দিছি হলো প্রথমে 3 ব্যাগ দিয়ে, মানে অপারেশনটা মানে ঠেকে নিয়েছি। নেওয়ার পর অক্সিজেন লাগে, পরে দিয়েছি ফির 2 ব্যাগ, 5 ব্যাগ রক্ত দেওয়ার পর আমরা সুস্থতা দেখেছি। দেখার পর বড় ডাক্তার আসে কথা আইসিইউতে নিতে হবে ছেলে, তার হার্টবিটের সমস্যা। আইসিইউ নিয়ে গেছি, নিয়ে 2 জায়গায় নিয়ে গেছি। আইসিইউ আমরা হলো মানে পাইনি। ওর থেকে ঘুরে আসার সময় নিয়ে আসে, ফিরে আবার যখন নর্মালে ঢুকেছি তখন ওর হার্টবিটটা একবারে নর্মাল হয়ে আসে গেছে। পরপর আপনার যদি আছে ওটা ধরো টেস্টিং করবা নিয়ে গেছি, নিয়ে যাওয়ার কথা আপনার ভাইয়ের প্রায় শেষের দিকে। ২৯ অক্টোবর নবাবগঞ্জের ভাদুরিয়ায় রেনেসা ক্লিনিক অ্যান্ড হাসপাতালে ৩১ বছরের মমিনুল ইসলাম লাবুর টনসিল অপারেশন করা হয়। অপারেশনের পর লাবু অচেতন থাকায় তাকে দিনাজপুর নেওয়ার ব্যবস্থা করা হয়। লাবুর বাবা বলেন, দিনাজপুর নেওয়ার পথে বিরামপুর রেলগেটে মোটর সাইকেল নেওয়ার অজুহাতে ডাক্তার শের আলী মর্তুজা গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। পরে দিনাজপুর হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত ডাক্তার লাবুকে মৃত ঘোষণা করেন। ডাক্তার জানান, অপারেশনের সময় লাবুর শ্বাসনালী কাটা গিয়েছে। টনসিল ছিল, ওই যে বিরামপুর গেছিল চিকিৎসা করার জন্য। বিরামপুর যাওয়ার পরে ওখান থেকে ডাক্তার নিয়ে গেছে ভাদুরিয়ায় যায়, ভুল চিকিৎসা করছে। করার পরে ছেলে বউ গেছিল আর ওই বইয়ের ভাগনা গেছিল। তো ওখান থেকে যখন ওই অজ্ঞান করছে, মানে জ্ঞানটা আসেনি, তখন বলছে এই তো জ্ঞান আসেনি, মারাই গেছে শের আলী মর্তুজা। ওখান থেকে নিয়ে গেছে অ্যাম্বুলেন্স ডাকছে বিরামপুরে আসছে। বিরামপুর থেকে ভাদরা থেকে কোথাও তাহলে চলো দিনাজপুর যায়, ইঞ্জেকশন দিলে আমার হবে, জ্ঞান আসবে। গেটে এসে নামে চলে গেছে ডাক্তাররা, বলছে যে আমরা মোটর সাইকেল নিয়ে যাচ্ছি, যাও। এই লাশ নিয়ে গেছে দিনাজপুর যাপা ভর্তি করছে। ভর্তি করার পর ডাক্তারে দেখছে যে মারাই গেছে। এই ধরনের অদক্ষ ডাক্তারের ট্রিটমেন্ট লাইসেন্স বাতিল হওয়া উচিত, কারণ একটা মানুষের জীবন অনেক মূল্যবান। সে অনেক বড় কিছু হতে পারতো, সে ইয়াং ছেলে, হ্যাঁ, তার কাছে পরিবারের অনেক আশা প্রত্যাশা আছে। সে সব কিছু সবার মন মালিন্য করে দিয়ে সে দুনিয়া থেকে চলে গেল। সমাজের সব লোক মনক্ষুণ্ণ। আর এই ধরনের অপারেশন তো করা অনেক রিস্ক, এটা তো জনগণও জানে। ডাক্তারের লাইসেন্স বাতিল হওয়া উচিত। ডাক্তার শের আলী মর্তুজার বক্তব্য জানতে বিরামপুর শহরের কলাবাগানস্থ মিন্টু ইলেকট্রনিক্স মার্কেটের ২য় তলায় তার ব্যক্তিগত চেম্বারে গেলে চেম্বারটি বন্ধ পাওয়া যায়। বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, মা ও শিশু জেনারেল হাসপাতালটি অনুমোদনহীন। এর আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছি। বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিম আউন বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়টা আমরা অবগত হলাম। আমরা এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে আমরা তদন্ত করে এই বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। ওই ক্লিনিকে সরকারিভাবে এখন পর্যন্ত কোনো নিবন্ধন নাই। আমরা এর আগে অভিযান চালিয়েছি এবং তাদেরকে ক্লিনিক বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছি, এবং এর পরবর্তীতে আমি গত 10-15 দিন আগে তাদেরকে লিখিতভাবে নির্দেশনা দিয়েছি যেন ক্লিনিক বন্ধ রাখে। এরপরেও তারা যদি ক্লিনিক চালু রাখে, আমরা প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তীতে যে ব্যবস্থা নেওয়ার আমরা নিব। ডক্টর শের আলী মর্তুজা
নাক কান গলার একটা অপারেশন করাবে, এই মর্মে আমাদের ওটি ভাড়া চেয়েছিল আর কি। ঠিক আছে, যে আমাদের ওটিটা উনি ইউজ করবে, সেই মর্মে তাকে অপারেশন থিয়েটারটা ইউজ করতে দেওয়া হয়। উনি একটা অপারেশন করেন, ঠিক আছে, সেকেন্ড অপারেশন করতে যায় কমপ্লেক্স মনে করে উনি সেই পেশেন্টকে নিয়ে রংপুর চলে যান। ঠিক আছে, এখন রংপুর চলে যাওয়ার পরে আমরা বিভিন্ন মাধ্যমে বা যেভাবে খবরটা আসছে ওইখানে পেশেন্ট ম্যানেজমেন্ট কমপ্লিট করছেন। কমপ্লিট করার পর অপারেশন সাকসেস হয়েছে, এটা রাত্রেবেলা আমরা শুনছি। আর সকালবেলা শুনছি পেশেন্ট মারা গেছে, সকালবেলা নিউজ হলো এটা। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।